আসসালামু আলাইকুম। এই ভিডিওটির মাধ্যমে দেখতে পারবো কিভাবে ইংরেজি ও বাংলা বিবাহের বায়োডাটা তৈরি করার পদ্ধতি। সর্বপ্রথম দেখতে পারবো কিভাবে বাংলা বিবাহের বায়োডাটা তৈরি করে। সেক্ষেত্রে আপনারা উপরে হেডলাইন হিসেবে পারিবারিক জীবন বৃত্তান্ত দিতে পারেন বা শুধু জীবন বৃত্তান্ত দিতে পারেন, অথবা আপনারা বিবাহের বায়োডাটা লিখতে পারেন। এরপর লেখার ক্ষেত্রে সর্বপ্রথম লিখবেন নাম, নামের স্থানে যে ব্যক্তি ওই ব্যক্তির নাম লিখবেন। এরপর ব্যক্তির শিক্ষাগত যোগ্যতা, এখানে এসএসসি লিখবেন, এসএসসির স্থানে এসএসসির পাশিং ইয়ার, তারপর পয়েন্ট দিতে পারেন। তারপর প্রতিষ্ঠানের নাম চাইলে দিতে পারেন, না চাইলে দেওয়ার দরকার নেই। তারপর এইচএসসি, এরপর অনার্স, তারপর মাস্টার্স। আপনারা যেভাবে সিরিয়াল অনুযায়ী লিখতে চান এরকম লিখতে পারেন। আর যদি শুরুতে অনার্স মাস্টার দেন তাও দিতে পারবেন। এরপর প্রার্থীর জন্ম তারিখ, তারপর জাতীয়তা, তারপর ধর্ম, তারপর উচ্চতা, এরপর গায়ের রং চাইলে দিতে পারবেন, তারপর রক্তের গ্রুপ। এরপর আসছে পিতা, পিতার ক্ষেত্রে পিতার নাম দিবেন, তারপর পিতার পেশা দিবেন, মাতার নাম, মাতার পেশা দিবেন। এরপর যদি ভাই বোন থাকে তাইলে ভাই বোনের সংখ্যা উল্লেখ করবেন। এরপর বড় ভাই, ছোট ভাই এবং মেজো ভাই, আপনারা মানে অন্যান্য বাইরা কি করে ওইগুলো আলাদাভাবে লিখতে পারবেন। এই বিবাহের বায়োডাটায় তথ্য দেওয়ার ক্ষেত্রে যার যে তথ্য আছে ওইটা দিবেন। আপনাদের ভাই বোন থাকলে ভাই বোনের তথ্য দেবেন, যদি না থাকে সেক্ষেত্রে দেওয়ার দরকার নাই। এরপর আপনার যদি শিক্ষাগত যোগ্যতা এসএসসি থাকে এসএসসি দিবেন, তারপর এইচএসসি থাকলে এইচএসসি দিবেন, আপনাদের যেটা থাকবে ওইটা দিবেন। সর্বপ্রথম নিজ ভাষার যে তথ্যগুলো ওগুলো উল্লেখ করবেন। এর পরবর্তীতে আসছে যে মামা খালার যে আপনার তথ্যগুলো এইগুলো আপনারা দিতে পারবেন, যে বড় মামা, তারপর ছোট মামা, তারপর বড় খালা, ছোট খালা, আপনাদের যাদের যে খালা বা মামা আছে তাদের তথ্যগুলো উল্লেখ করবেন। ওই ব্যক্তির নাম লিখবেন, তারপর তার পেশা লিখবেন, এরকম লিখতে পারেন। এর পরবর্তীতে যে তথ্যগুলো দেবে সেক্ষেত্রে আপনার চাচা, ফুফু, ফুফা এগুলো আপনারা দিতে পারবেন। সেক্ষেত্রে আপনার কতজন চাচা, কতজন ফুফু এগুলো আপনারা আলাদাভাবে লিখতে পারবেন। ওইগুলো ওই ব্যক্তিদের নাম লিখবেন এবং ওই ব্যক্তিরা যে যে কাজ করে ওই কাজগুলো আপনারা চাইলে লিখতে পারবেন। এর পরবর্তীতে আরও যদি অন্য কারো তথ্য থাকে সেক্ষেত্রে ওই তথ্যগুলো দিতে পারবেন। এরপর যোগাযোগের ফোন নাম্বার দিবেন একটা, এরপর বর্তমান এবং স্থায়ী ঠিকানা এগুলো একটা দিবেন। এই সকল তথ্যগুলো সঠিক লিখে আপনাদের 1 পেজে বা 2 পেজে আপনাদের পারিবারিক বা বিবাহের বায়োডাটা আপনারা করে নিতে পারবেন। আর যদি কোনো ব্যক্তিদের এই সকল ডিজাইন বা এই সকল লেখা পছন্দ হয় না সেক্ষেত্রে আপনারা অন্য সিস্টেমের বায়োডাটা চাইলে করতে পারবেন। উপরে বায়োডাটা লিখবেন, তারপর ব্যক্তির নাম, এরপর শিক্ষাগত যোগ্যতা ওই একই সিস্টেমের আপনারা এসএসসি থেকে শুরু করবেন, তারপর অনার্স মাস্টার্স পর্যন্ত আপনার যেগুলো আছে ওইগুলো দিবেন। তারপর পেশার ক্ষেত্রে আপনার পেশার দিতে পারেন, ওই যে ব্যক্তি ওই ব্যক্তির পেশা দিবেন। এরপর জন্ম তারিখ দিবেন, তারপর জাতীয়তা দিবেন, তারপর উচ্চতা দিবেন। এরপর ব্যক্তির পিতার নাম, তারপর পিতার পেশা, তারপর ভাই বোনের সংখ্যা। ভাই বোনের যদি আলাদাভাবে আপনারা নাম না লেখেন তাও চলবে, আপনারা শুধু ভাই বোনের সংখ্যা এগুলো আপনারা দিতে পারবেন। এরপর যদি আপনারা মামা, চাচা বা ফুফু, খালু এদের তথ্য অ্যাড না করতে চান তাও আপনারা চাইলে পারেন। এরপর স্থায়ী ঠিকানা দিবেন, তারপর বর্তমান ঠিকানা দিবেন এবং প্রয়োজনের যোগাযোগ, আপনার যে যোগাযোগের ফোন নাম্বার এটা অবশ্যই দেবেন। যদি তারা কোনোভাবে যোগাযোগ করে সেক্ষেত্রে আপনার মা বাবা তাদের ফোন নাম্বার দিতে পারেন, বা বড় বোন ভাই তাদের ফোন নাম্বার আপনারা উল্লেখ করতে পারবেন। এভাবেই বাংলা যে কোনো ডিজাইনের আপনারা বিবাহের বায়োডাটা তৈরি করতে পারবেন বা পারিবারিক জীবন বৃত্তান্ত তৈরি করতে পারবেন। এর পরবর্তীতে থাকছে ইংরেজি কিভাবে বায়োডাটা তৈরি করবেন। ইংরেজি বায়োডাটা তৈরির ক্ষেত্রে সর্বপ্রথম উপরে আপনারা হেডলাইন হিসেবে রিজুম লিখতে পারেন বা ফ্যামিলি প্রোফাইল লিখতে পারেন, অথবা বায়োডাটা শুধু লিখতে পারেন, যে কোনোটাই গ্রহণযোগ্য। এরপর দেখতে পারবো নেমের স্থানে আপনার যে ব্যক্তি ওই ব্যক্তির নাম লিখবেন। এরপর এডুকেশন, এখানে শিক্ষাগত যোগ্যতা, এখানে আপনার এসএসসি থেকে শুরু করতে পারেন এবং সর্বশেষ যে শিক্ষাগত যোগ্যতা সেটা থেকেও চাইলে শুরু করতে পারেন। সর্বপ্রথম আপনার এক্সাম নেম লিখবেন, এরপর লিখবেন পাসিং ইয়ার, তারপর আপনার যে প্রতিষ্ঠান ওই প্রতিষ্ঠান লিখতে পারেন। তারপর জিপিএ চাইলে আপনারা দিতে পারেন, জিপিএ ওইটা বাধ্যতামূলক নয়। অবশ্যই যে সকল শিক্ষাগত যোগ্যতা অন্যান্য যোগ্যতা দিবেন আপনারা সঠিক হতে হবে। এরপর দ্বিতীয়ত ডেট অফ বার্থ, আপনার যে জন্ম তারিখ ওইটা আপনার বাধ্যতামূলক। এরপর হাইট, তারপর ব্লাড গ্রুপ, তারপর ফাদার্স নেম, তারপর ফাদার্স পেশা, এরপর মাদার্স নেম, মাদার্স অকুপেশন এভাবে দেবেন। এরপর যোগাযোগের যে ফোন নাম্বার ওইটা মোবাইল হিসেবে দিতে পারেন। এরপর ব্রাদার অ্যান্ড সিস্টার, আপনাদের কত ব্রাদার এবং কয়জন সিস্টার আছে ওইগুলো আপনারা দিতে পারবেন। তারপর তাদের হাজব্যান্ড নেম, তারপর ওয়াইফ নেম এগুলো চাইলেও আপনারা দিতে পারবেন। এছাড়াও আরও যদি তথ্য দিতে চান যেমন প্যাটার্নাল আঙ্কেল, ম্যাটার্নাল আঙ্কেল এগুলো আপনারা চাইলেই আপনারা দিতে পারবেন, যে ফুফা ফুফু, চাচা চাচি এগুলো তথ্য বাধ্যতামূলক নয়, যদি চান আপনারা দিতে পারেন, দিলে তা ভালো হবে, তাহলে আপনাদের পরিবারের সম্পর্কে অন্য পরিবাররাও জানতে পারবে। এরপর সর্বশেষ থাকবে যে ঠিকানার ক্ষেত্রে আপনি অবশ্যই ঠিকানা দিবেন, বর্তমান এবং স্থায়ী ঠিকানা। এভাবেই আপনাদের একটি জীবন বৃত্তান্ত বা পারিবারিক জীবন বৃত্তান্ত বা আপনার বিবাহের বায়োডাটা যেটাই বলেন এভাবে করে নিতে পারবেন। যদি কোনো ব্যক্তির এই বিবাহের বায়োডাটা বা পার্সোনাল প্রোফাইল অথবা ফ্যামিলি প্রোফাইল যদি পছন্দ না হয় সেক্ষেত্রে দ্বিতীয় পদ্ধতি থাকছে, আপনারা এই সিস্টেমেও আপনারা চাইলে বিবাহের বায়োডাটা করতে পারবেন। এই বায়োডাটাটি তৈরির ক্ষেত্রে সর্বপ্রথম যে ব্যক্তি ওই ব্যক্তির নাম লিখবেন, এরপর ব্যক্তির পিতার নাম, তারপর মাতার নাম, তারপর ব্যক্তির যে জন্ম তারিখ ওই ব্যক্তির জন্ম তারিখ লিখবেন, এরপর হাইট লিখবেন, তারপর ওয়েট চাইলে লিখতে পারেন, তারপর ব্লাড গ্রুপ, তারপর কমপ্লিকেশন, তারপর ধর্ম, একাডেমিক কোয়ালিফিকেশন, এক্সাম যে নেম ওই এক্সাম নেম লিখবেন, এরপর প্রতিষ্ঠান নেম লিখবেন এবং পাসিং এর, তারপর যদি জিপিএ চান ওইগুলো দিতে পারবেন। শুরু থেকে আপনার শেষ পর্যন্ত এসএসসি থেকে শুরু করবেন বা অনার্স মাস্টার্স থেকে শুরু করবেন, আপনার শেষ পর্যন্ত সকল তথ্যগুলো দিবেন। এরপর বর্তমান এবং স্থায়ী ঠিকানা এগুলো দিতে পারবেন, তারপর গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার এগুলো দিতে পারবেন, তারপর প্যাটার্নাল আঙ্কেল চাইলে দিতে পারবেন এবং ম্যাটার্নাল আঙ্কেল চাইলে দিতে পারবেন। এভাবেই আপনারা আরও একটি পারিবারিক জীবন বৃত্তান্ত তৈরি করে নিতে পারবেন। এই সিস্টেমগুলো ব্যবহার করে আপনাদের নিজ নিজ
পারিবারিক জীবন বৃত্তান্ত আপনারা করে নিতে পারবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তীতে কী কাজ শিখতে চান এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।